আমি 1 ঘন্টা সময় পড়লাম, আমার পড়াটা মাথায় থাকলো না। মানে 2 দিন পরে, 5 দিন পরে এমনই ভাবে থাকলো না যে কোশ্চেন আসছে আমি ভুল করে বসছি। মাথায় না থাকা সেটা জিনিস, ভিন্ন জিনিস, যে ঠিক আছে মাথায় নাই থাকতে পারে, পরীক্ষায় কোশ্চেন আসছে, তুমি ভুল করতেছো, আবার এই জিনিস তুমি পড়ে আসছো আরো আগে, তার মানে এটা তো বিগ লস। এই এই লস তো মানা যায় না, তাই না? এফোর্ট দেওয়ার পরে যদি কোনো রিওয়ার্ড না আসে তাহলে তো খারাপ লাগবেই, স্বাভাবিক, তাই না? অনেক সময় এরকম হয় বিভিন্ন কাজে, যে আমরা চেষ্টা করি সবকিছু করি, তারপরে যদি ফলাফলটা না আসে তখন খুব খারাপ লাগে। আর এমনিতে যেটার প্রতি আমার কোনো শ্রম ছিল না, ওইটা যদি না পাই, এটা কখনো ম্যাটার করে না। এই আর কি বিষয়। এখন তোমরা যদি নোট না করে পড়ো, নোট বলতে এমন না যে সব নোবার মতো নোট হইতে হবে, বাট দ্য ফ্যাক্ট ইজ তোমার ওয়েতে তোমার নিজেকে নোট করেই পড়তে হবে। তুমি মুখে পড়তেছো, বলে বলে পড়তেছো, এই পড়া থাকবে না। খাতায় লিখলে পড়লে এটা তোমার এখনো থাকবে, পরবর্তীতে তুমি মনে রাখতে পারবা। আর পরীক্ষার আগ মুহূর্তে যেটা সবচেয়ে বেশি হেল্প করে সেটা হচ্ছে রিভিশনটা। তো তুমি একটু ইমাজিন করে দেখো, জাস্ট নিজে 2টা সেকেন্ড ইমাজিন করো যে পরীক্ষার আগে তুমি জাস্ট ফিল করলা যে আমার এখন একটা রিভিশন দিতে হবে। তোমার পক্ষে এই পুরো বই, বাংলা বই, ইংরেজি বই, তারপর জিকে বই, ইয়ে বই রিভিশন দেওয়া কি তোমার পক্ষে আদৌ পসিবল? ম্যাথ তোমাদের রিভিশন দেওয়া কি আদৌ পসিবল? এটা ইম্পসিবল, তুমি রিভিশন দিতেই পারবা না। কি রিভিশন দিবা? কোন টপিক রিভিশন দিবা? কেমনে কি করবা? তোমার কোনো ইয়েই নেই, সেট আপ করা কিছুই নেই। কিন্তু যে নোট রাখছে, এখন নোট তো পারফেক্ট হতে হবে এরকম না, নোট যার আছে সে তোমার থেকে হাজার গুণ কম সময়ে সেই জিনিসটাকে রিভিশন দিয়ে ফেলবে। আর পরীক্ষার হলে ওইগুলাই আসবে, সে স্মুথলি পরীক্ষা দিয়ে বেরোয় যেতে পারে, তাই না? তো নোটের হেল্প করে এই জায়গাতে যে তোমার পড়াটা তোমার মাথায়ও থাকবে। সুপারফিশিয়ালি এটা তোমাকে অ্যাডমিশন টেস্টে, পরীক্ষার হলে অনেক বেশি হেল্প করবে। সেকেন্ড আরেকটা হচ্ছে যে তুমি যখন রিভিশনটা দিতে যাবো পরীক্ষার আগ মুহূর্তে, তখন এই তোমার নোটই তোমাকে হেল্প করবে। আমাকে এসে বলবো যে ভাই রিভিশন দিব, রিভিশন করায় দেন, আমি বা কেমনে করাই দিব? আমিও করাবো না, বলবো যে না পারবো না। কারণ রিভিশনের ভাবে তো হয় না। ফুল টপিক কি রিভিশন দেওয়ানো যায়? যায় না। কিন্তু তুমি যদি নিজে একটা নোট রাখো, যেহেতু তুমি নিজেই জিনিসটা নোট করছো, সেহেতু এটা দেখলে সেকেন্ডের মধ্যে তোমার কাছে পুরো সিনিয়রটা মাথার মধ্যে চলে আসবে, যে এই 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 ছিল, কিওয়ার্ড গুলো দেখলে তোমার মাথায় জিনিসটা চলে আসবে। তো এই এই জন্য হচ্ছে নোটটা করা লাগে। এই যে আমি এক বান্দা আল্লাহর, মানে খুবই, কি বলে, এই যে আমি ভার্সিটিতে পড়ি না, এই যে তোমাদেরকে যদি দেখায় আমার এই পাশে টেবিল, মেবি দেখছো কিনা জানি না, আমার এই টেবিলে যত বই উপর থেকে শুরু করে এই যে 3টা সারিতে বই আছে, 3টা সারি বই, তো প্রত্যেকটা বই হচ্ছে তোমাদের জন্য, আমার নিজের একটা সিঙ্গেল বইও নেই। ঠিক আছে? ভার্সিটিতে পড়তেছি, থার্ড ইয়ারে পড়তেছি, আমি কখনোই কোনো বই কিনি নাই। এখন ডিপার্টমেন্টের বই কিনে নেই তার মানে এই না যে ডিপার্টমেন্টের রেজাল্ট খারাপ। আমার রেজাল্ট কিন্তু আলহামদুলিল্লাহ আমি টপ মোস্টেই আছি। আজকে আমাদের স্কলারশিপের রেজাল্ট দিল, সো স্কলারশিপ পেয়ে গেছি একটা 6,000 টাকার। জাহাঙ্গীরনগর যদি স্কলারশিপটা 50% সবাইকেই দেয়, বাট আমার ডিপার্টমেন্টে আমি এখন পর্যন্ত সেকেন্ড পজিশনে আছি। তো যাই হোক, তো বই না কিনে কিভাবে পড়তেছি? সব পড়তেছি ল্যাপটপে। আমি পিডিএফ, কারণ এগুলো ইন্টারন্যাশনাল বই সব, এগুলো কিন্তু বাংলাদেশে কোনো রাইটারের লেখা বই এরকম গুছানো বই না, এগুলো সব ইন্টারন্যাশনাল বই। তো নীলক্ষেত থেকে যারা বই কিনে পড়ে কষ্ট করে, ওই বই দেখলে আমার পড়ার ভক্তি উঠে যায়। নিউজ প্রিন্টের বই এগুলো পড়ে কেমনে মানুষ? দেখলেই তো পড়ার মন উঠে যায়, তাই না? তো আমি কথা হচ্ছে এর থেকে আমি পিডিএফ, অরিজিনাল পিডিএফটা পড়ি, ল্যাপটপ আছে যেহেতু, নিজের মতো করে দাগাবো, লিখবো, হাবিজাবি ঘিজিবিজি যাই করি না কেন, আবার ইরেজ করে মুছে ফেলবো, হোয়াট এভার আই ওয়ান্ট আই ক্যান ডু। সো ওই জন্য হইতেছে আমি পিডিএফ পড়ি। আর যারা হচ্ছে বই দুই একটা কিনে পড়ে, বা অনেকে আছে বই কিনে শুধু পড়ে না, তো সেই জায়গা থেকে আমার সুবিধা কি যে আমি একই সাথে কয়েকটা রাইটারের বই পড়তে পারতেছি, কতটুকু পড়ছি নিজে মার্ক করতে পারতেছি নিজের মতো করে, কালারফুল মার্কিং, লাল নীল হলুদ বেগুনি যা ইচ্ছা তা। আর এক একটা পিডিএফ দেখলেই পড়তে ইচ্ছা করে, কারণ এত সুন্দর স্মুথলি করে ইন্টারন্যাশনাল বইগুলা। ভার্সিটি লাইফে সবকিছুই তোমার ইন্টারন্যাশনাল বই দিয়ে পড়ানো হয়। ঠিক আছে? এগুলো ফ্রি পিডিএফ পাওয়া যায় অ্যাভেলেবেল, গুগলে বিভিন্ন জায়গা থেকে নিয়ে নেওয়া হয়, বা টিচারদের কাছে থাকে, তারা তোমাদেরকে দিয়ে দিবে, কোর্স টিচাররা। তো এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি। কিন্তু অ্যাডমিশন টাইমে যদি বলো, তোমাদেরকে তো মাঝে মধ্যে আমি যে স্ক্রিন শেয়ার করলে ফুল ফোল্ডারে দেখাই দিই, জেনে পড়ছি সেখানকার ম্যাটেরিয়ালস, বিসিএস এর ম্যাটেরিয়ালস, ওখানকার ম্যাটেরিয়ালস, এখানকার ম্যাটেরিয়ালস, এগুলা ছাড়াও আমার নিজের পার্সোনাল নিজে হাতে করা নোট ছিল। ঠিক আছে? বাংলার জন্য নোট করছি, ইংরেজির জন্য নোট করছি, ম্যাথের জন্য ডায়েরিতে নোট করছিলাম, ঠিক, তারপর আইকিউর জন্য নোট করছিলাম। তো আমি যে এখানে এরকম শর্টকাট ওয়েতে সবকিছু অ্যাপ্লাই করি, এরকম মানে নোট টোট করা আমার এগুলা হয় না আমার দ্বারা। সেই মানুষ আমি অ্যাডমিশন টাইমে নোট করে পড়ছিলাম, জাস্ট বিকজ এতটুকু এনশিওর করা লাগছে যে না আমাকে তো পরবর্তীতে রিভিশনটা দিতে হবে। আমি ফুল বই কেমনে রিভিশন দিব?
এই জন্য বলতেছি তোমরা একটু নোট টোট করো। তোমাদেরকে যেমনি বলে অমনি দেখি যে তোমরা নোট করতে চাও না, আমি জানি না তোমাদের মানে কি ধরনের অভ্যাস এটা। নোট করার এমনিতে আগে থেকেই অভ্যাস রাখা উচিত সবারই, টুকটাক। ছেলেদের না থাকতে পারে, মেয়েদের তো নোট রাখার এমনিতে অভ্যাস রাখা উচিত। ছেলেদেরটা বাদ দিলাম, ওদের অন্যান্য অনেক কাজ থাকে, খুব ইজি। ও তাই নাকি? আচ্ছা, তোমার ভাইয়ের ডুপ্লিকেট। এখন যেটা বলতেছিলাম যে তোমরা যেহেতু প্রিপারেশন নিতেছো সেকেন্ড টাইমার পাশাপাশি, তোমাদের একটা সেকেন্ডও যদি ইফোর্ট দাও এটার পেছনে, ওই সেকেন্ডটা যেন তোমার আসলেই ইফেক্টিভ হয়। ঠিক আছে? এই জন্য বলবো যে তোমরা একটু নোট টোট করো টুকটাক, পড়ো সাথে লিখো, যাতে করে পড়াটা মাথায় থাকে। আশা করি যে ভালো করবা, বুঝছো? কারণ আমি যে প্যাটার্নে পড়াই এইভাবেই তোমাদেরকে কোশ্চেন গুলা দিবে, স্পেশালি জাহাঙ্গীরনগরে বা ইউপিতে। তো এখানে যদি একটু ভালো করতে পারো, একটু পরিশ্রম করো, তোমাদের পজিশন চলে আসবে। আর আরেকটা কথা, যারা এই যে ক্লাস করতেছো রেগুলার এখানে, তোমরা এটা মিলাই নিও যে তোমরাই ভালো করবা। আমি দেখছি আমার প্রিভিয়াস লাস্ট কয়েকটা ব্যাচের আমার ক্লাসগুলো তো ইউটিউবে, আগের ব্যাচের সব ক্লাস ইউটিউবে যেগুলো ফ্রিতে আপলোড করে সেগুলো তো আছে। দেখবা যারা প্যাট প্যাট করতো ওগুলো এখন জাহাঙ্গীরনগর চান্স পাইছে। দেখো গিয়ে রেজাল্টের ইয়েতে, যেগুলো ভিডিওটাই ছিল এই তোমাদের মতো এরকম সাইডে তো দেখা যেত, কথা বলতো, সেগুলোই চান্স পাইছে। আর যিনি দেখা যেত না ওদিনের খোঁজ খবরও ছিল না। আমি জানি না এরা কি করছে, নেই, আই ডোন্ট নো। আর ওদেরকে নিয়ে আমার দায়বদ্ধতাও নাই। যারা আমার কাছে রেগুলার ক্লাস করতেছে, লাইভ ক্লাস করতেছে, আমার কাছে মনে হয় যে এরাই অ্যাকচুয়ালি এফোর্ট দিতেছে। বাট হ্যাঁ, এর বাইরেও দু একজন আছে যারা টুকটাক খোঁজ খবর রাখে, প্লাস এই আর কি। লাইভ ক্লাস অনেকেরই প্রবলেম থাকতে পারে, কারণ এখানে তোমার অনেকে আছে গ্রাম থেকে ক্লাস করে, অনেকে আছে তোমার শহর থেকে ক্লাস করে, তো সবার তো আর নেটওয়ার্কের সুবিধা একরকম থাকবে না। তো ওইটাকে মানা যায়। বাট বিশ্বাস করি যে এখনকার সময় ওরকম কোনো প্রবলেম খুব একটা নাই। আর মাঝে মধ্যে ওয়েদার ডিস্টার্ব করলে তখন সেটা একটা প্রবলেম। আদারওয়াইজ সবার কাছে ইন্টারনেটের কানেকশন আছে, ওয়াইফাই কানেকশন আছে। তো ক্লাস করতে কি এমন? আর তুমি কি এমন উল্টায় ফেলবা যে না আমি রেকর্ড ক্লাস করে লাভ কি, আমি তো নিজের মতো করে ক্লাস করে রেকর্ড দেখে নিবো, সন্দেহ করে নিবো। তো আমি কি তোমাদেরকে 24 ঘন্টা ক্লাস নিতেছি নাকি? ক্লাস নিতেছি মাত্র হচ্ছে 1.5 ঘন্টা, সব মিলে 40 40 1.5 ঘন্টার মতো সময় যায় আর কি। দুইবার দুইবার লিঙ্ক দিই। তো এইটুকু সময় যদি তুমি এখানে অ্যাক্টিভলি পড়তে না পারো, এই যে এখানে ক্লাস করলে তোমাদের মধ্যে ভালো লাগে না যে কম্পিটিশন ফিল করো, বা ও আরেকজন পারতেছে তুমি কেন পারলা না, ওইটা এটা এটা না থাকলে তো হবে না এডমিশনে, বুঝছো? যাই হোক, তোমাদের আজকে হচ্ছে ভোকাবুলারির উপর ক্লাস নিব। এটা হইতেছে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, বাংলায় বলে এক কথায় প্রকাশ।